এভরিওয়ান, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। চিংড়ি মাছ দিয়ে লতির অসম্ভব মজাদার একটি রেসিপি নিয়ে চলে আসলাম। আশা করি আজকের এই রেসিপিটি আপনাদের কাছে খুব ভালো লাগবে। তাহলে চলুন দেখে নিই চিংড়ি মাছ দিয়ে লতি কিভাবে তৈরি করছি। এখানে আমি কচুরলতিগুলো খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আজকের কচুরলতি রান্না করতে আমি কাঁঠালের বিচি নিয়ে নিয়েছি। আপনারা চাইলে কাঁঠালের বিচিটি স্কিপ করতে পারেন। এবং সাথে নিয়ে নিয়েছি চিংড়ি মাছের শুটকি। আজকে চিংড়ি মাছ দিয়ে লতি তৈরি করতে মশলার মধ্যে নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, রসুন কুচি, পরিমাণ মতো লবণ, মরিচ, হলুদ এবং ধনিয়া গুঁড়া। এবার চুলায় একটি প্যান বসিয়ে দিলাম এবং পরিমাণ মতো তেল দিয়ে গরমও করে নিয়েছি। এবার পেঁয়াজ কুচি এবং রসুন কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ এবং রসুন হালকা ভেজে নেব যাতে করে রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। পেঁয়াজ রসুন হালকা ভেজে নিয়েছি। এবার অল্প পরিমাণে পানি দিয়ে দিব যাতে করে গুঁড়া মশলা দেওয়ার পরে গুঁড়া মশলাগুলো না পুড়ে যায়। এবার গুঁড়া মশলাগুলো দিয়ে মশলাটি খুব ভালো করে কষিয়ে নিব। মশলা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার চিংড়ি মাছের শুটকি এবং কাঁঠাল বিচি দিয়ে ভালোভাবে মশলাটির সাথে মিশিয়ে নিব। চিংড়ি মাছ এবং কাঁঠাল বিচি দিয়ে মশলাটির সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার একটি ঢাকনা দিয়ে ঢেকে বেশ কিছুক্ষণ কষিয়ে নিব। বেশ কিছুক্ষণ পর ঢাকনাটি খুলে দিলাম। এবার কচুরলতিগুলো দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে দিব। এবার একটি ঢাকনা দিয়ে ঢেকে কচুরলতিগুলো 50% মতো সিদ্ধ করে নেব। ঢাকনাটি খুলে দিলাম। দেখতেই পাচ্ছেন কচুরলতিগুলো হালকা সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে পরিমাণ মতো পানি দিয়ে দিব। এবার খুব ভালো করে নাড়াচাড়া করে একটি ঢাকনা দিয়ে ঢেকে তরকারির ঝোল না শুকানো পর্যন্ত রান্না করে নেব। ঢাকনাটি খুলে দিলাম। আমি মাঝখানে বেশ 1 থেকে 2 বার ঢাকনাটি খুলে হালকা নাড়াচাড়া করে দিয়েছিলাম। দেখতেই পাচ্ছেন কচুরলতিগুলো খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে এবং তরকারির ঝোলও শুকিয়ে এসেছে। এই পর্যায়ে আমি তরকারিটি নামিয়ে ফেলব। এই তো তৈরি হয়ে গেল খুবই অল্প সময়ে চিংড়ি মাছ দিয়ে লতির অসম্ভব মজাদার একটি রেসিপি। আশা করি আজকের এই রেসিপিটি আপনাদের কাছে খুব ভালো লাগবে। পুরো ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ।